মাথায় পুরো রাখবে, তার আগে আমাদের মারুক, তার হাত থেকে আমাদের নিজেদের মারুক, তারপরে দোকানে এসে ভাঙুক, তাই সেটাই আমরা চাই। আর যে মোদী সরকার এসছে, যেখান থেকে এসছে সেখান থেকে অশান্তি। কেন হিন্দুরা করে বিক্রি করতে হবে না? কেন মোল্লারা কুরবানি দিতে কোনো চাঁদাবাদ আছে? হ্যাঁ, বুলডোজার যে চলছে, এই বুলডোজারের সামনে আগে তার এসে দাঁড়ানো উচিত। দিচ্ছে আর রেল পায়খানা দিয়েও ব্যবসা করছে, পেশাব করছে, ব্যবসা করছে। আমরা এনেছি ভালোর জন্য, কিন্তু এরকম ভাবে ক্ষতি চাই না। আমরা ক্ষতির জন্য চাই না। উনি কেন এরকম ভাবে লাথি মারছে, এটা আমরা চাইনি কখনো। হিন্দু মুসলিম সব একসাথে আছে, হিন্দু মুসলিম না, ওনারা এখান থেকে করছে এটা। আর যা করেছে হিন্দু মুসলিম আমাদের রাইট মারার জন্য এটাই করেছে বিজেপি, করেছে। আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাই ছিলাম, কিন্তু এখন যা করে যাচ্ছে নেতা যে চোর, হ্যাঁ অবশ্যই এই নেতা যা চুরি করেছে, আজকে হিন্দু মুসলমানের জন্য রাইট বাঁধে দিয়েছে, এটা নিজ্ঞাত বাঁধে দিয়েছে। আমরা এখানে নেই, হিন্দু মোল্লা নেই, সব মিলে সব ভালোবাসে ভাই ভাই, সবাই সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। কিন্তু আজকের যে হিন্দু মুসলমানের ভাই রাজনীতি কেন রাজটা বলো, কেন রাজ বাবার চেষ্টাটা করছে কেন, কিসের জন্য? ও নেতা কে নেতা? আমি হিন্দু, আমার এই কাটলে এটা কি রক্ত হবে না দুই ভাইয়ের? হ্যাঁ, দোকানদারদের সেই পাবলিকের সার্ভিস দিচ্ছি, তাদের নিয়মিতভাবে আমরা জল থেকে চা থেকে সর্বত্র দিচ্ছি, আর রেল পায়খানা দিয়েও ব্যবসা করছে, পেশাব করছে, ব্যবসা করছে। বড় কর্তৃপক্ষের দিকে নঙ্গলতলা সাধারণ মানুষের উচিত যে রেল কর্তৃপক্ষ আমাদের কিভাবে যাতায়াত করাচ্ছে। প্যাসেঞ্জার বসার জায়গা থাকে না, ঝুলে ঝুলে যায়, পড়ে যায় স্টেশন থেকে। দোকানদার এই করে প্যাসেঞ্জার ট্রেন থেকে পড়ে গেলে কারো করে উপকার, এই দোকানদার করে জল দেয়, মাথা ঠান্ডা করে বসে রেস্ট নিয়ে পাঠায়, তো এটাই তো নিয়ম। আমি এখন চাঁদ দেখতে যাবো না, এখন চাঁদের কোনো ব্যবহার নেই, যাদের কোনো আমি মানুষকে উপকার করবো। এখানে সব নিজের মধ্যে আছে, আমরা এখানে সব মল্লিকপুরে আমরা নিজের মধ্যে যে আমরা হিন্দু মুসলমান, আজ পর্যন্ত কেউ বলতো না ঝগড়া আছে হিন্দু মুসলমানে, কিন্তু যেটা করছে বাজে জিনিস করছে। আর যে মোদী সরকার এসছে, যেখান থেকে এসছে সেখান থেকে অশান্তি। কেন হিন্দুরা করে বিক্রি করতে হবে না? কেন মোল্লারা কুরবানি দিতে কোনো চাঁদাবাদ আছে? হ্যাঁ, এগুলো ছিল না কি আগে ছিল না কি বলুন? আমি চাইছি আমরা হিন্দু মুসলমান ছিলাম আছি, সেরকম থাকবো। কেন রাজনীতিতে জাত নিয়ে লড়াই হবে, রাজনীতিতে জাত নিয়ে ভেদাভেদ হবে, এগুলো আমরা চাই না। আমরা পরিষ্কার সিম্পল, আমার সারা জীবন গরিব মানুষ করে খাই, করে খেতে চাই। ওরা চাইছে তো যে কোনোভাবে, দেখুন তাদের জীবন জীবিকার সমস্যা, এটা 40-50 বছর ধরে জীবন জীবিকা চালিয়ে আসছে। স্টেশনে বসে সরকার এসছে, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, কিন্তু এনাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা এর আগে বামফ্রন্ট সরকার যেখানে দেখবেন হকার উচ্ছেদ করেছিল, পুনর্বাসন করেছিল। কিন্তু ওই জন্য আমরা বলছি যে এই সমস্ত হকারদের পুনর্বাসনের আগে ব্যবস্থা করুন, ব্যবস্থা করার পরেই আপনারা হকার উচ্ছেদটা করুন। আমরা এই কথা বলেছি, আমরা এসএসের কাছে গিয়ে আলোচনা করেছি যে নির্দিষ্ট সময় দেওয়ার জন্য, এবং হকাররাও যাত্রী পরিষেবা কোনোভাবে অসুবিধা যাতে না হয়, কারণ যাত্রীরাও তো এদের অংশ, একটা রেলের অংশ, তো যাত্রীদের পরিষেবার অসুবিধা না হয়। স্টেশনের উপরে যেগুলো ইলিগাল জায়গা ছিল হকাররা নিজেরাই সরিয়ে নিয়েছে। স্টেশন প্রিমিসেসের বাইরে যেখানে কোনো যাত্রী পরিষেবার সমস্যা হবে না সেখানে দোকানগুলো আছে, আমরা সেটা বলে দিয়ে এসেছি। এবং বলা হয়েছে হাইকোর্টে আমাদের যতক্ষণ না এই নির্দেশ দিচ্ছেন এবং আগামী পর্যন্ত যে রায় আসছে ততদিন পর্যন্ত এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য আমরা বলে এসেছি। যে তিনি বিরোধী থাকাকালীন মানুষের জন্য একটা বক্তব্য, সরকার এসে তার বক্তব্য চেঞ্জ হচ্ছে কেন? তাহলে এই বুলডোজার যে চলছে, এই বুলডোজারের সামনে আগে তার এসে দাঁড়ানো উচিত। এবং সারা রাজ্য জুড়ে এই যে বুলডোজার সরকারের বিরুদ্ধে লাল ঝান্ডার যে আন্দোলন চলছে আপনারা দেখেছেন, এর ফলে গতকাল শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার মিটিংয়ে বলতে বাধ্য হয়েছেন যে হকারদের জন্য চিন্তা করছেন, পুনর্বাসনের ব্যবস্থার জন্য চিন্তা করা শুরু করেছে তারা। কারণ এই যে গোটা বাংলার শ্রমজীবী মানুষ লাল ঝান্ডার নেতৃত্বে আন্দোলন করছে, এই আন্দোলনই ভাবতে বাধ্য করেছে যে অবশ্যই পুনর্বাসন দিতে হবে এবং আগামী দিনে পুনর্বাসনের ব্যবস্থা করতেই হবে।